এখানে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের কামাল জামান নুরুদ্দিন মোল্লা সাহেবের নেতৃত্বে এখানে জনসভা করার জন্য আসছে। তো মিছিলের পরে ওনাদের বাড়িতে আসছে। তো আসলে ওনাদের মেন উদ্দেশ্যই হলো এখানে জনমত নির্বিশেষে এখানে ভালো একটা নেতৃত্ব, যার মাধ্যমে অর্থাৎ শিবচরের যার হাত নিরাপদ, সেই ক্ষেত্রে ওনারা চাইতেছে যে নুরুদ্দিন মোল্লা ভাইকে ওনারা পছন্দ করেন। তো সেই সুবাদে তার নেতৃত্বে সাংগঠনিক থেকে শুরু করে একদম সদস্য পর্যায়ের যারা আছেন সমস্ত প্রতিনিধিরা এখানে উপস্থিত হইতে পারে নাই, কিন্তু আগামীতে ওনারা আশ্বস্ত করছেন যে প্রায় 200 বধির শিবচরের যারা এখানে মানে আসছেন তাদের থেকে অনেক বেশি পরিসরে এখানে নিয়ে আসবেন। তো সেই লক্ষ্যে ওনারা কাজ করতেছেন এবং ওনাদের একটা উদ্দেশ্য হইল যে নিজেদের ভিতরে একটা লোভ লালসা, যেটা এরকম কোনো কিছু নাই, শুধু যার জন্য করবে জীবন দিয়ে দিবে। অর্থাৎ তাদের নিষ্ঠাবান এবং তারা সৎ, তাদের প্রতিভা সব কিছুই হলো নিজের মন থেকে আসে। তো অনেক সময় দেখা গেল যে আমাদের ভিতরে যারা আছে তা বলদ মুখে বলি একটা, অন্তরে আরেকটা, এরকম আমাদের ভিতরে নাই। ওরা যার জন্য জীবন দিবে একদম বাস্তবিক। আপনি তো তাদের ভাষা বুঝেন, তাদের কাছে দিয়ে একটা প্রশ্ন যদি করতে, তো আপনি তাহলে ওনাদের বদিতে সভাপতি আছে, ওনার সামনে ধরেন, উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। নুরুদ্দিন মোল্লা সাহেবের নেতৃত্বে আমরা এখানে একত্রিত হয়েছি, সবাই উপস্থিত হয়েছি এখানে। তো কি বলো, সাইদুল আছে সাংগঠনিক সম্পাদক, সাইদুল মোরল। তো উনি বলতেছে যে নুরুদ্দিন ভাইকে আমরা খুব পছন্দ করি, আমরা সবাই ভালোবাসি, আমরা আসছি তার কাছে এবং তার শুরু থেকেই আমরা তার নেতৃত্বে অবস্থান করতেছি। তো সমস্ত বাবা ভাইরা আছে। তো এরপর আছে জহির ভাই, কুতুবপুর ইউনিয়ন আমাদের কাছে জহির ভাই বলতেছে যে সবাই আসলে সবাইকে স্বাগতম জানাইতে বললো যে আমরা সবাই উৎফুল্ল মেজাজে আছি, সবাই খুব ভালো আছি আর কি, খুশি হয়েছে অনেক আর কি। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা তো শুনলেনই। আসলে তাদের মুখে জবান আল্লাহ পাক দেয়নি, কিন্তু অন্তরে যে ভাষা আছে সেই ভাষা দিয়ে কিন্তু তারা প্রকাশ করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলে যে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে আমরা ভালোবাসি, আগামীতে আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই। সেই লক্ষ্যে কিন্তু যারা এই সদস্য আছে তারা কিন্তু কাজ করতেছে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন, যেন তারা যতদিন বেঁচে আছে তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ পাক ভালো রাখে, তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে, এই দোয়াই করবেন সবাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।